নমস্কার বন্ধুরা, আমি পুনম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বাবুর জন্মদিন, আপনারা অনেকেই জানেন। সকালে আমি স্টোরি পোস্ট করেছিলাম। এই উঠে গোপালকে আগে তুলে নিলাম, তুলে নিয়ে গোপালকে খেতে দিয়েছি। চলুন গোপালকে দেখাই। এই যে গোপাল সোনা উঠে পড়েছে, উঠে স্নান টান করিয়ে খাবার দিয়ে দিয়েছি। রাতে অনুষ্ঠান হবে, তাই অনুষ্ঠানেরই সবজি কাটতে শুরু করে দিয়েছে ওর পাপা জেঠুতে। আমার আজ দুপুরে অনেক রান্না বান্না আছে, তাই আমি সবজি কাটতে বসতে পারিনি, তাই ওর জেঠুয়ারাই সবাই মিলে সবজি কাটছে। চলুন বাবুকে এবার খেতে দিয়ে দিই। আমারও খাবার দাবার রেডি হয়ে গেছে। এই দেখুন, এইগুলো আজকে আমি রান্না বান্না করেছি বাবুর জন্য। বাবু কিছুই খাচ্ছে না। হাসা হাসা, একটু ভাত খাও, একটু আলু ভাজা খাও, একটু আলু ভাজা খাও, একটু আলু ভাজা খাও সোনা। খাবে না? খাও। রাতের রান্নাবান্নার জন্য সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কারণ মেনুতে অনেক আছে আর অনেক লোকও হয়েছে। এখানে ওর দাদা আরে সব সবজি কেটে দিচ্ছে, আর ওখানে আমার কাকা রান্না করছে। চলুন ছাদে যাই, প্যান্ডেলের কাজটা কতটা এগিয়েছে দেখে দেখে আসি। ছাদে এসে দেখি না, এখনও প্যান্ডেলের কিছুই হয়নি, শুধু এইমাত্র কাপড় টাঙাচ্ছে। দুটো চুলা জ্বেলে দিয়েছে, দাদাভাই এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর কাকা ওখানে প্রথমে চিকেনটা বানিয়ে নিচ্ছে। এখানে পকোড়া ভাজা হচ্ছে। এই যে চিকেনের মশলা কষা হয়ে গেছে, এখানে চিকেনটা হয়েই এসেছে। এবার কাকা নামিয়ে নেবে। এবারে মাটনটা হবে। এই দেখুন, এখানে মাটনের মশলা কষা হচ্ছে। এই যে এখানে মাটন দিচ্ছে। আজকে অনেক লোকের মেনু আছে, তাই দুপুর থেকেই রান্নাটা শুরু করেছিল কাকা। এখানে রাইসের সব ভাজাভুজি হচ্ছে। ভাজাভুজিগুলো দাদাভাই করে দিলেই তারপরে রাইসটাকে আমি রেডি করে নেবো। নিয়ে এবার আমি নিজে রেডি হব। রাইসটা রেডি করে নিয়েছি। এখানে স্যালাড আছে। এই দেখুন, আমি আবার একবার ছাদে এলাম দেখতে যে প্যান্ডেলের কাজ আদৌ হচ্ছে না হয়নি। এসে দেখি না, প্যান্ডেল পুরো রেডি করে দিয়ে চলে গেছে। হঠাৎ করে হালকা হালকা মেঘও ধরেছে আর বৃষ্টিও এসেছে। ওই জন্যেই ওনারা আর খুব সুন্দর করে সাজায়নি, যাই হোক করে সাজিয়ে দিয়ে চলে গেছে। এই দেখুন, চলে এসেছি ওপরে। এটা হলো আমাদের আন্টি। উনি বললো দুটো ছবি তুলে নিয়ে এসো। এই দেখুন, সবাই এবার আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। এবারে কেক কাটা হবে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে কেক কাটা হচ্ছে। বাবু বলছে ওয়াও, হ্যাপি। ভাই 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 এই দেখুন, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাবুকে সবাই গিফট দিচ্ছে। বাবু এতটাই খুশি যে নিজের হাতে গিফটগুলো সবার কাছ থেকে নিচ্ছে। আমরা যেখানে থাকি এর আশপাশের দোকানদাররা সবাই বাবুকে খুবই ভালোবাসে, তাই ওর বাবা সবাইকেই বলেছে গিফট কখনো ছোট বড় হয় না, গিফট সবাই যে যেটা ভালোবেসে দেয় সেটাই আশীর্বাদ হিসাবে নিতে হয়। বাবুও খুব খুশি আজকে। আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। গিফট ওপেনিংয়ের ভিডিওটা আমি কালকে দেব। বাবু কী কী গিফট পেলো। বাবু অনেক অনেক গিফট পেয়েছে আর ও খুব খুশি। বাবুর এটা 2 বছরের বার্থডে। 1 বছরের বার্থডেটা আমরা দেশে সেলিব্রেট করেছিলাম, ওই জন্যে 2 বছরেরটা এখানে করলাম। সবাই বলে 5 বছরের আগে নাকি বার্থডে করতে নেই, কিন্তু আমি করি। কেন আমি এটা জানি না, প্রথম থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার ছেলের প্রতি বছরই বার্থডে করব, তাই আমি প্রতি বছরই আমার ছেলের বার্থডে সেলিব্রেট করি।
আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, অনেক আনন্দ হয়েছে, সবাই এসেছে, বাবুকে অনেক ভালোবেসেছে সবাই। এই যে ওর কাকাই ওকে গিফট দিচ্ছে, ও কত খুশি দেখে, বলছে আমি খুব হ্যাপি, বলছে হ্যাপি 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 বার্থডে এখনও বলতে পারে না, তাই সবাইকে বলছে হ্যাপি হ্যাপি। এই যে ওর কাকাই ওকে একটা গিটার দিয়েছে, খুব সুন্দর হয়েছে গিফটটা, ও পেয়েও খুব খুশি। ও পরের দিনে ওটাকে নিয়ে অনেকক্ষণ খেলেছে। হাসিটা যা দিয়েছে হেভি দিয়েছে। কেন গো? তো লেট ওখানে দিদাও, ওখানে দিদাও। ও কাকিমা এটা নিল। আবার দাঁড়াতে হবে ছাড়তে হবে তো, ভুলেই গেছি। তুমি সরো একটু। তাহলে এই কি হাঁচি, ঘন্টু ঘন্টুর হাঁচি লাগবে। কাকিমারা বাইরে গেছে। এখানে মাটন আছে, এখানে আছে রাইস, এখানে আছে পকোড়া। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে। এই যে ভাই হাই করে গেল। রান্না বান্না ঠিক আছে? কেমন আছে দাদা ভাই রান্না? এই যে সবার প্রায় খাওয়া দাওয়া হয়েই এসেছে, লাস্টে আমরাই বসেছি, কৌশিক আমাদেরকে দিয়ে দিচ্ছে। আজকে সেরকম ভিডিও বানানো হয়নি, কারণ নিজের বাড়ির কাজ হলে কাজ করতে করতেই সময় চলে যায়, তো ভিডিও কি করে বানাবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমরাই খেতে বসেছি। এই কজনই বাকি আছে, আর দু একজন বাকি আছে, ওরা এবারে পরে খাবে বলছে। খেতে বসে গেছি, চিকেন পকোড়া আছে, স্যালাড আছে, রাইস আছে, মাটন আছে, যে সবাই খাচ্ছে। যে বাবুর পাপা এখানে বসে আছে, সারাদিন ম্যানেজমেন্ট করে করে হাঁপিয়ে গেছে।